ইরানের সঙ্গে আমেরিকার শান্তি চুক্তি কি আদৌ কার্যকর হবে? গোটা পরিস্থিতি কি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে? এই পুরো পরিস্থিতির মধ্যে ডোনাল্ড ট্রাম্প নিজেই হোয়াইট হাউসের প্রেস কনফারেন্সে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নিজের অত্যন্ত স্পষ্ট এবং কঠোর অবস্থান বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন। ট্রাম্প পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন যে ওরা হয়তো কোনো একটা ডিল বা চুক্তি করতে চাইছে, কিন্তু ওরা এমন কোনো চুক্তি করতে পারবে না যা আমার কাছে সঠিক বলে মনে হয়। তিনি আরও দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছেন যে আমেরিকা সেখানে কেবল একটা কারণেই যুক্ত হয়েছে, আর তা হলো ইরান কোনো মতেই পরমাণু অস্ত্র হাতে পেতে পারে না। ট্রাম্প আরও জোর দিয়ে বলেছেন, আপনারা এটা ভালো করে বুঝে নিন, ইরান কখনোই পরমাণু অস্ত্র রাখতে পারবে না, আর ওদের কাছে কোনো পরমাণু অস্ত্র থাকবেও না। অতীতে B-2 বোমারু বিমান বা B-2 বম্বার্স দিয়ে আমেরিকার চালানো সেই আগের সামরিক অভিযানের কথা স্মরণ করিয়ে দিয়ে ট্রাম্প বলেছেন যে সেই আঘাতের পর এখন নতুন করে পরমাণু বোমা তৈরি করা বা সেই পরিকাঠামো দাঁড় করানো ইরানের পক্ষে অত্যন্ত দীর্ঘ এবং কঠিন একটা ব্যাপার হবে। তার সাফ কথা, নীতি একটাই, ইরান পরমাণু ক্ষমতার অধিকারী হতে পারবে না। এটা খুব পরিষ্কার এবং সরল একটা বিষয়। কি বলছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, শুনবো। Iran, he said no thanks. And I said, wait a minute, we have 39,000 soldiers over there. On the expiration of the memorandum of understanding, are you any closer today to reaching a final deal to end Iran's nuclear program? Well, they want to make a deal, but they're not going to make the kind of a deal that I feel is necessary. Look, we're in there for one reason. Iran cannot have a nuclear weapon. You understand that? Iran cannot have a nuclear weapon, and they won't have a nuclear weapon. And right now, them building one after what we did previously with the B-2 bombers, going to be a long time behalf. But Iran cannot have. It's very simple. They can't have a nuclear. আজকে এমন একটা চাঞ্চল্যকর আন্তর্জাতিক খবরের কথা আপনাদেরকে বলবো যেটা শুনলে একেবারে আপনার পায়ের তলার মাটি সরে যাবে। ভাবুন তো, আমেরিকার প্রশাসনের অন্দরে এমন কি গোপন বৈঠক চলছে যার ফলে খোদ আমেরিকার একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব এই দাবি করে বসলেন যে ট্রাম্প প্রশাসন নাকি ইরানের ওপর পরমাণু অস্ত্র ব্যবহারের কথা চিন্তা করছে। ইন্টারন্যাশনাল পলিটিক্সে এখন এটাই সব থেকে বড় এবং সব থেকে ভয়ের টপিক। ভিডিওটার প্রতিটা সেকেন্ড আপনার হুঁশ উড়িয়ে দেবার জন্য যথেষ্ট, তাই কোথাও যাবেন না, একদম শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। পুরো ব্যাপারটার সূত্রপাত হলো কোথা থেকে? আমেরিকার সাবেক কংগ্রেস ওম্যান মার্জরি টেইলর গ্রিন সম্প্রতি এক্স হ্যান্ডেলে একটা বিস্ফোরক পোস্ট করেছেন, আর সেই পোস্টের পর থেকে বিশ্ব রাজনীতিতে চরম শোরগোল পড়ে গিয়েছে। পোস্টে তিনি দাবি করেছেন যে ট্রাম্প প্রশাসনের হাই লেভেল স্ট্র্যাটেজি মিটিংগুলোতে নাকি গুরুত্বের সঙ্গে আলোচনা চলছে যে ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করা হতে পারে কিনা। জাস্ট ভাবুন তো কথাটা, পরমাণু অস্ত্র যা মানব সভ্যতার সব থেকে বড় ধ্বংসের প্রতীক, সেটার ব্যবহার নিয়ে যদি সুপার পাওয়ার আমেরিকার অন্দরে এমন আলোচনা হয় তাহলে গোটা বিশ্বের নিরাপত্তা কোথায় গিয়ে দাঁড়াবে? তবে এখানেই সব থেকে বড় টুইস্টটা রয়েছে যা আপনার জানা অত্যন্ত জরুরি। মার্জরি টেইলর গ্রিন এই বিস্ফোরক দাবি করলেও তিনি কিন্তু এর সপক্ষে বিন্দুমাত্র কোনো প্রমাণ বা অফিসিয়াল ডকুমেন্ট হাজির করতে পারেননি। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ওরা স্ট্র্যাটেজি মিটিংয়ে ইরানের ওপর পরমাণু অস্ত্র ব্যবহারের কথা আলোচনা করছে। এটা সত্যি, আমি কোনো অনুমান করছি না, আমি জানি। কিন্তু তিনি কোনো প্রমাণ না দেওয়ায় স্বাভাবিকভাবেই বিশ্বজুড়ে প্রশ্ন উঠতে শুরু করেছে যে এই দাবির সত্যতা ঠিক কতটা। আচ্ছা, আপনার কি মনে হয় না যে এই ধরনের একটা মারাত্মক দাবি কি সহজে উড়িয়ে দেওয়া যায়? মার্জরি টেইলর গ্রিন নিজে অবশ্য অতীতে আমেরিকার সামরিক হস্তক্ষেপে ইরানের বিরুদ্ধে পদক্ষেপের বিরোধিতা করে এসেছেন। তিনি এবারও সতর্ক করে বলেছেন যে যদি সত্যি সত্যি পরমাণু অস্ত্র ব্যবহার করা হয় তবে তা শুধুমাত্র একটা দেশের ধ্বংস ডেকে আনবে না, বরং এটা পৃথিবীকে এক ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ বা বৃহত্তর বৈশ্বিক সংঘাতে ঠেলে দিতে পারে। তিনি আমেরিকার নাগরিকদের কাছেও আবেদন জানিয়েছেন যে তারা যেন এই পরমাণু অস্ত্র ব্যবহারের পরিকল্পনার বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং যে কোনো মূল্যে এই যুদ্ধের অবসান চান। কিন্তু সবথেকে বড় প্রশ্ন হলো, এই দাবির কি কোনো স্বাধীন বা নিরপেক্ষ সত্যতা রয়েছে? আমেরিকার সরকারের তরফ থেকে কি এর কোনো সত্যতা স্বীকার করা হয়েছে? না, এখনও পর্যন্ত হোয়াইট হাউসের কোনো অফিসিয়াল বিবৃতি বা এমন কোনো সরকারি গোপন নথি প্রকাশ্যে কিন্তু আসেনি, যা থেকে এটা নিশ্চিত করা যায় যে ওয়াশিংটন সত্যিই ইরানের ওপর পরমাণু অস্ত্র হামলার কথা বিবেচনা করছে। তাহলে কি এটা শুধুই রাজনৈতিক গুঞ্জন, নাকি এর পেছনে অন্য কোনো গভীর চাল আছে?
এই উত্তর খুঁজতে গেলে আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে এবং দেখতে হবে যে আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো আসলে ইরান সম্পর্কে ঠিক কী বলছে। আমেরিকার ইন্টেলিজেন্স বা গোয়েন্দা রিপোর্টের দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন যে তাদের মূল্যায়ন কিন্তু বেশ অন্যরকম। আমেরিকার গোয়েন্দা সম্প্রদায়ের বিগত বার্ষিক হুমকি মূল্যায়ন বা অ্যানুয়াল থ্রেট অ্যাসেসমেন্টগুলোতে পরিষ্কারভাবে বলা হয়েছে যে ইরান আসলে সক্রিয়ভাবে পরমাণু বোমা তৈরির কোনো কাজ করছে না। এমনকি তাদের তৎকালীন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের পক্ষ থেকেও 2003 সালে স্থগিত করা পরমাণু অস্ত্র কর্মসূচিকে নতুন করে আর চালু করার কোনো অনুমোদন দেওয়া হয়নি। তবে পরিস্থিতি যে পুরোপুরি শান্ত তাও কিন্তু নয়। সাম্প্রতিক বার্ষিক হুমকি মূল্যায়নে বলা হয়েছে যে অপারেশন এপিক ফিউরির আগে থেকেই ইরান অত্যন্ত দ্রুত গতিতে তাদের মিসাইল ব্যবস্থা বা মিসাইল সিস্টেমের উন্নতি করার চেষ্টা করছিল। শুধু তাই নয়, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA এর যে সমস্ত নিয়মকানুন মেনে চলার কথা ছিল ইরান তাতে পুরোপুরি সম্মতি দেয়নি। এমনকি তাদের প্রধান প্রধান পরমাণু কেন্দ্রগুলোতে পরিদর্শকদের প্রবেশাধিকার দিতেও অস্বীকার করেছিল তারা। আর এই সমস্ত কার্যকলাপের ওপরই আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে নজর রাখছে। কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প আসুন আরেকবার শোনাই আপনাদের। Iran, he said no thanks. And I said, wait a minute, we have 39,000 soldiers over there. On the expiration of the memorandum of understanding, are you any closer today to reaching a final deal to end Iran's nuclear program? Well, they than want you to were make a 60 deal, days but they're ago? not going to make the kind of a deal that I feel is necessary. Look, we're in there for one reason. Iran cannot have a nuclear weapon. You understand that? Iran cannot have a nuclear weapon, and they won't have a nuclear weapon. And right now, them building one after what we did previously with the B-2 bombers, going to be a long time behalf. But Iran cannot have. It's very simple. They can't have a nuclear. Iran. He said. এই প্রেক্ষাপটেই মার্জরি টেইলর গ্রিন তার বক্তব্য টেনে এনেছেন মানব ইতিহাসের সবথেকে ভয়াবহ এক অধ্যায়কে 1945 সালের হিরোশিমা এবং নাগাসাকির পরমাণু বোমা হামলার কথা। তিনি মনে করিয়ে দিয়েছেন যে এর আগে শেষবার পরমাণু অস্ত্র ব্যবহার করা হয়েছিল 1945 সালের 6 এবং 9 আগস্ট জাপানের এই দুটো শহরে। সেই বোমা হামলার ফলে লক্ষাধিক মানুষের মৃত্যু এবং তার পরবর্তী প্রজন্মের ওপর যে দীর্ঘমেয়াদী অভিশাপ নেমে এসেছিল তার কথা উল্লেখ করে তিনি কেঁপে ওঠার মতো সব তথ্য সামনে এনেছেন। তিনি বলেছেন যে সেই পরমাণু হামলার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে তা আজও মানুষ ভোগ করছে। তেজস্ক্রিয়তা বা রেডিয়েশন সিকনেস, ক্যান্সারের মাত্রাতিরিক্ত বৃদ্ধি এবং জন্মগত শারীরিক ত্রুটি যা জন্মগত বিকলাঙ্গতা, এই সমস্ত ঐতিহাসিক পরিণতি প্রমাণ করে যে পরমাণু অস্ত্র কেন আর কখনো ব্যবহার করা উচিত নয়। ইতিহাসের সেই ক্ষতগুলোর কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বর্তমান আমেরিকার প্রশাসনকে এক প্রকার হুঁশিয়ারি দিয়েছেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।